হোয়ান লাইফ গিভস ইউ লেমনস মেক লেমনেড, ইংরেজিতে বহুল প্রচলিত এক প্রবাদ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, জীবন যদি আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে, তবে আপনার মেধা ও পরিশ্রম দিয়ে সেই চ্যালেঞ্জকেই সাফল্যের সুযোগে রূপান্তর করুন। আশেপাশে তাকালেই হয়তো দেখা যাবে এমন অনেক উদাহরণ ঘুরছে আমাদের চোখের সামনেই, যারা জীবনের কঠিন সময়টা পার করেছেন প্রবল ধৈর্য, ইতিবাচক মানসিকতা আর প্রবল আত্মবিশ্বাস নিয়ে। অপেক্ষা করেছেন সুযোগের, আর সেই সুযোগ পেয়ে লুফে নিয়েছেন দু হাত ভরে। অবস্থান করছেন উন্নতির সর্বোচ্চ শিখরে। গতকাল আইসিসির টি-20 বিশ্বকাপ ফাইনালের পর সঞ্জু স্যামসনের হাতে যখন উঠল টুর্নামেন্ট সেরার ট্রফিটা, তখন যেন মনে হচ্ছিল সেই ব্যাপারগুলোই। ঠিক 2 বছর আগের টি-20 বিশ্বকাপের কথাই চিন্তা করা যাক। সেবারও ভারত হয়েছিল চ্যাম্পিয়ন। ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে রোহিত কোহলিরা ঘরে তুলেছিল নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ শিরোপা। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপে স্কোয়াডে সুযোগ পেলেও কোনো ম্যাচের একাদশের সুযোগ হয়নি কেরালার এই ক্রিকেটারের। বেঞ্চে বসেই কাটাতে হয়েছে পুরো টুর্নামেন্ট। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তবে সময়টা ছিল না একেবারেই এই উইকেট কিপার ব্যাটারের পক্ষে। বিশ্বকাপের আগে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই টি-20 সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজটাও খারাপ কাটে তার। 5 ম্যাচের সবকটিতে খেলেও কোনো ইনিংসে করতে পারেননি 30-এর উপর রান। অথচ তার বিপরীতে 2 বছর পর দলে সুযোগ পেয়ে দারুণ পারফরমেন্স দেখান ঈশান কিষান। ফলে টি-20 বিশ্বকাপে সঞ্জু স্যামসনের একাদশে থাকা নিয়েই তৈরি হয় শঙ্কা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। বিশ্বকাপের শুরুতেও পাচ্ছিলেন না ম্যাচ। দ্বিতীয় ম্যাচে স্যামসন একাদশে সুযোগ পান ভারতীয় ওপেনার অভিষেক শর্মার অসুস্থতার কারণে। নামিবিয়ার বিপক্ষের সেই ম্যাচে 8 বলে 22 রান করে আউট হয়ে ফিরে যান তিনি। অভিষেক ফেরার পর দলের পরবর্তী 3 ম্যাচে আর একাদশে ডাকা হয়নি তাকে। পরে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেলেও 15 বলে মাত্র 24 রান করে এই উইকেট কিপার ব্যাটার ফেরেন সাজঘরে। এর পরের গল্পটা জানা সবারই। সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচটা ভারতের জন্য হয়ে দাঁড়ায় অলিখিত কোয়ার্টার ফাইনাল। 196 রানের টার্গেটে খেলতে নেমে 12-4 ও 4 ছক্কায় 50 বলে অপরাজিত 97 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন স্যামসন। সেমিফাইনালে আবারও বিধ্বংসী রূপ নেয় তার ব্যাট। ইংল্যান্ডের বিপক্ষে 8-4 ও 7 ছক্কায় 42 বলে খেলেন 89 রানের ইনিংস। আর এতেই আবারও দলের ম্যাচ জয়ের নায়ক বনে যান তিনি। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে 255 রান, যেখানে 5-4 ও 8 ছক্কায় দলের সর্বোচ্চ 86 বলে 89 রানের ইনিংস খেলেন এই উইকেট কিপার ব্যাটার। 15 রানে 4 উইকেট নিয়ে জসপ্রীত বুমরা ফাইনালের সেরা হলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন স্যামসনই। 80-র উপর গড় আর 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে 321 রান করে দলের সর্বোচ্চ ও আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক 31 বছর বয়সী এই ক্রিকেটার। আর টুর্নামেন্ট সেরা হয়ে জানালেন এমন পারফরমেন্সের পেছনের ত্যাগ আর পরিশ্রমের গল্পটা। সত্যি বলতে প্রক্রিয়াটা 2 বছর আগে শুরু হয়েছিল, যখন আমি 2024 সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে ছিলাম। কিন্তু তখন একটিও ম্যাচ খেলতে পারিনি। সেই থেকে আমি কেবল কল্পনা করেছি, স্বপ্ন দেখেছি, পরিশ্রম অব্যাহত রেখেছি। তখন ঠিক এটাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার কাজ করতে হবে, আমার অনেক পরিশ্রম করা উচিত। ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। ঈশ্বরের কৃপায় আমার মনে হয় আজ সবকিছু বদলে গেছে। নিউজিল্যান্ড সিরিজে ঠিকঠাক পারফর্ম না করার কারণে ভেঙে পড়েছিলেন কিছুটা, এটাও স্বীকার করলেন এই উইকেট কিপার ব্যাটার। নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম। আমি পুরোপুরি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি আর কি করতে পারি? কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল ভিন্ন। হঠাৎ করেই আমি গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরে এলাম এবং আমার দেশের জন্য যা করতে পারি তাই করলাম। আমি খুব গর্বিত এবং খুব খুশি যে স্বপ্ন দেখার সাহস করেছিলাম। জীবন কখন কিভাবে বদলে যায় জানে না কেউই। তাই হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে বসে থাকা নয়, বরং করে যেতে হবে পরিশ্রম আর ধরে রাখতে হবে নিজের উপর বিশ্বাস। এবারের টি-20 বিশ্বকাপে সঞ্জু স্যামসনের থেকে যেন সবার শিখার আছে এই ব্যাপারটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্ডজি।